জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এখন বিরোধী দল হিসেবে জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতেও সেটা লজ্জা ছিল না বেগম জিয়ার সময়। যেহেতু তারা রাজনীতিকে কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা কথা বলছেন। যে শফিকুর রহমান বলেছিল যে 100 থেকে 100 শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই। তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল। আপনি খুব জোরে সোরে ইদানিং বলেন, মানে এটা আমাদের দর্শকদের মতামত। মোহাম্মদ মালাওয়াকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে। আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন। কিন্তু আমরা অনেকগুলি বিষয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান, দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবেই জানতো। এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণঅভ্যুত্থানের পরে জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে, তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল, তাদের আচরণ, বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে, তাদের বক্তব্য, কথাবার্তা আর বর্তমানের কথাবার্তা, আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি। এটা যার যার ব্যক্তি, মানে ওইটা নিয়ে আমরা আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম। এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের থেকে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে, এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে 100 থেকে 100। শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই। তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি মানে নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনার নিজের কাছে, মানে এটা কলা খাইনের মতো হইল। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না। অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি, তারপরে আবার নাম নিয়েছেন। তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শুনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই। মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলতে পারেন একই বক্তব্যে না, আমি বলছি যে এখন তো শুনতেছেন। এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন, হ্যাঁ, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি তাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন। তারপরের বক্তব্য যদি আপনি শুনেন, তাহলে তখনই বুঝছিলেন। আমি তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন। আমি কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, আপনি তো সাংবাদিক, তাই না? আপনি অনেক কিছু, আপনার প্রফেশনালিজম, আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে হয়। আপনি মনে করতে চান এখন বিরোধী দল হিসেবে জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতেও সেটা লজ্জা ছিল না বেগম জিয়ার সময়? ওইটাই যদি একটু ব্যাখ্যা করেন। ঠিক, আমার প্রশ্ন তো সেটি যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন। জামাত ইসলামের একটা বিশেষ সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে। আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে এর সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে। জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত ইসলামের কথাই হইতেছে না এখানে কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাত ইসলামের সঙ্গে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা? আপনি মানে এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল না। আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ, আমি সেটা নিয়ে কথা বলছি। জামাতের অতীতের আচরণ, বক্তব্য, সেটি নিয়ে তো আমি সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা, মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে, তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে
সরকারকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে মানে আপনি যেহেতু হাসতে- যেহেতু আপনি- তারা আপনি রাজনীতিকে হাসতে কলুষিত পারেন। করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, কিচ্ছু হয় না এসব একের পর এক কটাক্ষ করলে, সমালোচনা। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে।